আজকে দুপুরে যে বিস্ফোরক খবর এসছে তা কিন্তু নিঃসন্দেহে বড় আঘাত আনছে ইরানের। আজকে ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা ফের একবার ইরানের সেনাপ্রধানকে খতম করে দিয়েছেন। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের দ্বিতীয় যখন দিন ছিল তখন কিন্তু ইরানের এক সেনাপ্রধান তিনি কিন্তু ইসরায়েলি সেনার হাতে শেষ হন। আর এরপর যে ব্যক্তিকে সেনাপ্রধান করা হয়েছিল তাকেও নাকি ইসরায়েল কালকে রাতে এয়ার স্ট্রাইকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছেন। রয়টার্স বলুন, বিবিসি বলুন, আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদপত্র এখন সব থেকে বেশি যে খবর নিয়ে আলোচনা করছে তা হলো আলী সাদমানি, যিনি কিনা ইরানের সেনাপ্রধান, যিনি সদ্য দায়িত্ব নিয়েছিলেন, তিনি নাকি ইরানের মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণভাবে শেষ হয়েছেন এবং ইরানের কাছে নাকি সব থেকে বড় ধাক্কা এই যুদ্ধের। কারণ এই ব্যক্তি শুধু ইরানের সেনাপ্রধান ছিলেন না, তিনি ইরানের যে আইআরজিসি আছেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড গ্রুপ অফ ইরানিয়ান সংস্থা, যে এই পার্টিকুলার গ্রুপেরও কিন্তু সর্বোচ্চ প্রধান ছিলেন এবং পাশাপাশি ইরানিয়ান মিলিটারি আর্মি তারও কিন্তু সর্বোচ্চ প্রধান ছিলেন এই আলী সাদমানি। কালকে ইসরায়েল বলেছে তারা কালকে রাতে ইরানের কমান্ড সেন্টারের উপর হামলা করেছে এবং এই কমান্ড সেন্টারেই নাকি ছিলেন আলী সাদমানি, যিনি ইসরায়েলি হানায় প্রয়াত হয়েছেন, অর্থাৎ শেষ হয়ে গেছেন। ইরানের কাছে কিন্তু একের পর এক ধাক্কা, অন্তত তারা কিভাবে সামাল দেবেন তা কিন্তু এখন সব থেকে বড় এক প্রশ্ন। ইসরায়েলের প্ল্যান অফ অ্যাকশনটা বোঝার চেষ্টা করুন। তারা শুধুমাত্র মিলিটারি ফেসিলিটিসে অ্যাটাক করছে সেটা নয়, পাশাপাশি ইরানের যত ইকোনমিক্যাল সেক্টর আছে, ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলোর উপরও কিন্তু একসাথে আঘাত আনছে। প্রথমে গ্যাস সেক্টরকে সম্পূর্ণভাবে বিকল করে দেওয়া, বিশ্বের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্রকে সাময়িকভাবে বিরত করে দেওয়া, তেল উৎপাদন কেন্দ্রকে শেষ করে দেওয়া, সংবাদ মাধ্যমের মেন অফিস সেটাকে মিসাইল স্ট্রাইকে শেষ করে দেওয়া, তেহরানকে খালি করতে বলা, একের পর এক আক্রমণে ইরানকে বিধ্বস্ত করে দিচ্ছে কিন্তু ইসরায়েল। এ গেল মিলিটারি অ্যাকশন। পাশাপাশি যদি মিলিটারি ফোর্সের দিকে আপনারা দেখবেন নিউক্লিয়ার সাইট বাঁচাতে পারেনি কিন্তু ইরান। অলরেডি একাধিক নিউক্লিয়ার সাইট থেকে লিকেজ হতে দেখা গেছে এবং আজকে আরো এক সেনাপ্রধানের মৃত্যু অন্তত ইরানের বিপদ ঘন্টা কিন্তু বাজাতে শুরু করে দিয়েছে, যা একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছেন। ইরান কি ছেড়ে দিচ্ছে না? তারা কিন্তু ছাড়ছেন না। তারা কিন্তু আন্তর্জাতিক স্তরের জিওপলিটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ নামের যে জায়গাটি সব থেকে সকলের আগে আলোচনায় আসে, সেই স্ট্রেট অফ হরমুজকে এবার পাল্টা অ্যাটাক করবেন। তারা অলরেডি হুঁশিয়ারি দিয়েছিলেন যদি ইরানের উপর এই হামলা চলতে থাকে তাহলে আমরা স্ট্রেট অফ হরমুজকে আমরা বিকল করে দেবো, আমরা আটকে দেবো ইরানের নেভি দ্বারা। স্ট্রেট অফ হরমুজ কি? আমি একাধিক ভিডিওতে বারবার বলছি, এই জায়গাটি কিন্তু ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যা জিওপলিটিক্যাল শুধু নয়, জিওগ্রাফিক্যালি ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের একটা ডিসঅ্যাডভান্টেজ। এই ছোট্ট জায়গাটি দিয়ে পার্সিয়ান গালফের সঙ্গে আরবিয়ান সির কিন্তু কানেক্টিভিটি তৈরি হয়। ইউরোপীয় ইউনিয়ন বলুন, আমেরিকা বলুন, তারা মিডিল ইস্টের যত দেশ থেকে তেল আমদানি করেন সব তেলের এই যে জাহাজ তা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে তাদের দেশে যায়। আর এই স্ট্রেট অফ হরমুজ হলো ইরানের উপকূলবর্তী একটি জায়গা যেখানে ইরানিয়ান নেভি এবার সক্রিয় হতে শুরু করেছে। 2019 সালে এই রকম একটি গুজব রটেছিল যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের পর ইরান নাকি স্ট্রেট অফ হরমুজে তাদের যে নিজস্ব বাহিনী তা নাকি ডিপ্লয় করবে। শুধু গুজব ছিল সেটা। 2019-এর পর, ওই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সে সময় ওই পার্টিকুলার জায়গায় কিন্তু ইউএস নেভি ডিপ্লয় করতে শুরু করে দিয়েছিলেন। আর এবার যে খবর আসছে তা কিন্তু ভয়ঙ্কর। কালকে নাসা কনফার্ম করেছে স্ট্রেট অফ হরমুজ এরিয়াতে 3টে জাহাজকে জ্বলতে তারা দেখেছে। ইকোনমিক টাইমস বলুন, হিন্দুস্তান টাইমস বলুন, নাসার এই কনফার্মেশন নিয়ে আজকে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সত্যি যদি ইরান স্ট্রেট অফ হরমুজকে জ্যাম করে তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তর ইরানের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়বে, যা সামলানো ইরানের পক্ষে সম্ভব নয়। আজকে নাসা কি কনফার্ম করেছে? তারা বলছে এই গালফ অফ ওমান এরিয়াতে 3টে জাহাজ দাউ দাউ করে জ্বলছে কাল থেকে। কারা আগুন লাগালো, কারা এই জায়গাটি ব্লক করলো সে বিষয়ে কিন্তু এখনো সঠিক তথ্য সামনে আসেনি। নাসার এই দাবির পর কালকে ইউকে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি, যারা বিশ্বের অন্যতম সেরা সিকিউরিটি এজেন্সি নামে স্বীকৃত, তারাও কিন্তু স্বীকার করেছে
স্ট্রেট অফ হরমুজে এমন কিছু ঘটনা ঘটছে যার বিপক্ষে আন্তর্জাতিক স্তরের কিন্তু একজোট হওয়া সময়ের অপেক্ষা এবং হতে হবে। সেখানে দেখা যাচ্ছে 900টি জাহাজ আটকে আছে এবং 900টি জাহাজের জিপিএস সিগন্যাল কিন্তু হারিয়ে গেছে এই স্ট্রেট অফ হরমুজে। কারা করছে, কেন করছে এবং এদের পিছনে আন্তর্জাতিক কোন শক্তি কাজ করছে তা এখন পশ্চিমা অনেক দেশের কাছেই প্রধান আলোচ্য বিষয়। সেখানে দেখা যাচ্ছে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী থেকে 22 কিলোমিটার মানে 22 মাইলস, মাফ করুন 22 মাইলস দূরে একটি জায়গা যেখানে নাকি একটি ব্লকেজ সৃষ্টি হয়েছে। এই ব্লকেজ হওয়ার ফলে আমেরিকার কাছে তেল পৌঁছাচ্ছে না। আমেরিকা কিন্তু প্রতিদিন এই জায়গাটিকে কাজে লাগিয়ে 0.7 মিলিয়ন ব্যারেলস তেল কিন্তু নিজেদের দেশে নিয়ে আসে। এই পুরো প্রক্রিয়া, এই পুরো সিস্টেম যদি কোনোভাবে ব্যাঘাত ঘটে তখন কিন্তু আন্তর্জাতিক শক্তি ইরানকে ছেড়ে দেবে না। তা কিন্তু ফের একবার হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছেন একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ। কাতার এবং ইউএই এই দুটো জায়গা থেকে কিন্তু আমেরিকা এবং মিডল ইস্টের এই দুটো দেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন একাধিক দেশ কিন্তু তেল নিজেদের দেশে কেনেন। তথ্য বলছে এই জায়গার ব্লকেজের পর ক্রুড অয়েলের দাম 2% বাড়তে চলেছে এবং আজকে ক্রুড অয়েলের দাম $73.57 প্রতি ব্যারেলের। অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের ইম্প্যাক্ট তা কিন্তু আন্তর্জাতিক স্তরে পড়তে শুরু করলো। ভারতবর্ষ কিন্তু স্ট্রেট অফ হরমুজের উপর ডিপেন্ড করে আছে। ভারতবর্ষ 85% তেল কিন্তু এই স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে নিজেদের দেশে নিয়ে আসেন। কাতার বলুন, ইরান বলুন, একাধিক দেশ থেকে তেল আনার সময় এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যে একাধিক ভিডিওতে আমি আপনাদের সামনে বলেছি। অর্থাৎ বিকল্প কিন্তু খোঁজার সময় এসছে ভারতেরও। আন্তর্জাতিক স্তর যেভাবে ইরান এবং পাশ্চাত্য একাধিক এই দেশগুলো যেভাবে এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলো যেভাবে মিডল ইস্টের উপর ডিপেন্ড করে আছে তা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করেই অনেক বড় একটা বিপদ কিন্তু নিজেরাই ডেকে আনছেন মনে হচ্ছে ইরান। পাশাপাশি আজকে যে খবর এসছে তাও আপনাদের কিন্তু ভাবার বিষয়। এই প্রথমবারের জন্য ইসরায়েল আমেরিকার থেকে বাংকার বোমা চাইলো। এই বাংকার বোমা কি? হিজবুল্লাহ প্রধান যখন মাটির তলায় লুকিয়েছিলেন তখন কিন্তু এইরকম একটি বাংকার ব্লাস্ট করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। এই বাংকার বোমা প্রধানত এমন কোন জিনিসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য কাজে লাগানো হয়। এই মুহূর্তে একমাত্র আমেরিকার কাছে এই ধরনের বাংকার ব্লাস্টিং বোম আছে। এই বোমের নাম হলো USB-2 বোম্বার্স। এই বোমের যদি কোয়ালিটি দেখেন তাহলে দেখবেন 30,000 পাউন্ড বোম। এত শক্তিশালী বোম যদি একসঙ্গে ফাটে যেরকম শক্তি উৎপন্ন হবে তা কিন্তু এই আমেরিকার B-2 বোম্বার্স এর কাছে আছে এবং বোম্বার্স কিন্তু এই একই কাজ করতে পারে। 20 ফিট লং 20 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট এবং B-2 স্টিল বোম্বার এই মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র, যা আমেরিকা কিন্তু বিশ্বের কোনো দেশকে এতদিন অব্দি দেয়নি। এবার ইসরায়েল চাইছে সেই বাংকার বোমা, কারণ ইসরায়েল ইরানের ফোর্দো নিউক্লিয়ার সাইটকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইছে। অলরেডি কিন্তু তারা নাতানজকে হেভিলি এফেক্ট করেছে এবং এখান থেকে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি যে পার্টিকেল আছে সেগুলো কিন্তু লিকেজ হতে শুরু করে, যা রাষ্ট্রসংঘে অব্দি আলোচনা হয়েছে সেই রিপোর্ট নিয়ে। এবার ইসরায়েলের টার্গেট হলো এই ফোর্দো নিউক্লিয়ার সাইট। এই ফোর্দো নিউক্লিয়ার সাইট পাহাড়ের উপর থেকে প্রায় 9 মিটার নিচে অবস্থান করছে এবং এর ফলে খুব সহজে সেটাকে কিন্তু ধ্বংস করা সম্ভব হয়নি ইসরায়েলের। এই ফোর্দো নিউক্লিয়ার সাইটেই কিন্তু ইরান নিউক্লিয়ার এনরিচমেন্ট নাকি 84% এর কাছাকাছি করে ফেলেছে, যা কিন্তু ভয়ঙ্কর এক প্রবণতা। যদি 90% এনরিচমেন্ট তারা করে ফেলতে পারে তাহলে কিন্তু নিউক্লিয়ার বোম আলটিমেটলি ইরানের কাছে চলে আসবে, যেখান থেকে এই ঝগড়ার এই যুদ্ধের মূল সূত্রপাত। আরো একটি খবর সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে ইরান নাকি তাদের সুপ্রিম লিডার আল খামেনিকে সেফেস্ট ডিস্টেন্সে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে তিনি নাকি লেভিজান বাংকারসে আত্মগোপন করে আছেন। যদিও এই আত্মগোপনের ঠিকানা আন্তর্জাতিক স্তরে সামনে এসছে এবং আমার দৃঢ় বিশ্বাস ইরানের মিলিটারি তাকে ফের এক সেফেস্ট জায়গায় খুব শীঘ্রই নিয়ে যাবেন। সব মিলে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ প্রতিটা মুহূর্তে নতুন মোড় নিচ্ছে। তবে যেভাবে ইরানের সেনাপ্রধানকে ফের একবার হত্যা করলো ইসরায়েল, এর পাল্টা কিন্তু ইরান কোনো না কোনো ভাবে দেওয়ার চেষ্টা করবে। আপাতত সিজ ফায়ারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না,
যুদ্ধ বরং বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প ফিরে এসছেন G7 এর কানাডার এই সামিট থেকে, কোনো না কোনো বড় ইঙ্গিত আপনারা কি দেখতে পাচ্ছেন? প্লট পরিবর্তন কিভাবে করা সম্ভব? অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।